এটা ভিডিও দেখলাম, একটা ফরিদপুরের ছাত্রলীগ কর্মী আর একটা হচ্ছে চট্টগ্রামে যুবলীগ কর্মী। দুইটা মৃত্যু হলো বলা যায় যে পুলিশের হেফাজতে। যদিও চট্টগ্রামের যে মৃত্যু সেটি কারাগারে পাঠানো, যেদিন পাঠানোর পরের দিন মারা গেল। তার মানে যা ঘটনা আগেই ঘটছে। কি ঘটলো সবই কিন্তু ভিডিওতে দেখা যায়। যখন নাকি আটকের আগ মুহূর্তে সুস্থ দেখা যায়, পরে হঠাৎ করে কেন অসুস্থ হয়ে যায়। যেমন আজকে একটা রিপোর্ট দেখছি, ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যুর আগে আটকের সময় কি ঘটেছিল এমন ভিডিও ফেসবুকে। মির্জা ইশতিয়াক আহমেদ ফরিদপুরের মধুখালী উপজেলার ডিবি পুলিশের হেফাজতে, সেখানে একটা রাতে ভিডিও ছড়ায় পড়ছে। সেখানে ডিবির অভিযানের ধরন এবং ইশতিয়াকের মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠছে। ইশতিয়াক গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ছিলেন, মধুখালী পৌরসভার। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বড় মাপের কোনো কেউ কেটা না, তারপরেও কেন এটার প্রতি এত মনোযোগ দিল ডিবি পুলিশ বোঝা গেল না। 2 মিনিট 39 সেকেন্ডের ভিডিওর নানা পর্ব তারা ব্যাখ্যা করেছে। সেখানে দেখা যায় যে 21শে জুন 5টার দিকে গোন্দারদিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল ইশতিয়াক। তার মনে করছে আমি একটা সাধারণ কর্মী লেভেলের, আমার কি হবে। তার পরনে ছিল লুঙ্গি, কাঁধে ছিল একটি ল্যাপটপের ব্যাগ। এই সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি, যাদের লোকজন ডিবি পুলিশ বলে দাবি করে, ইশতিয়াককে ঘিরে ধরে। ভিডিওতে বলা হচ্ছে লাল রঙের টি শার্ট পরা এক ব্যক্তি প্রথমে ইশতিয়াকের গতিরোধ করেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে সাদা টি শার্ট পরা আরেক ব্যক্তি এসে ইশতিয়াককে ঘিরে তল্লাশি শুরু করেন। ভিডিওর 14 সেকেন্ডের মাথায় ইশতিয়াক 2 হাত দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওর 36 সেকেন্ডের সাদা টি শার্ট পরা এক ব্যক্তিকে গালি দিয়ে ইশতিয়াককে থাপ্পড় দিতে দেখা যায়। এ সময় লাল টি শার্ট পরা অপর ব্যক্তি তাকে বলে যে মারিস না। ভিডিওর 43 সেকেন্ডের সময় অ্যাশ রঙের চেক শার্ট পরা আরেক ব্যক্তিকে মুঠোফোনে বলতে শোনা যায়, লাঠি দিয়ে মরিচ বাজার এলাকায় আসেন, দ্রুত আসেন। পরে ইশতিয়াকের দেহ তল্লাশির কাজে অংশ দেখা যায়। ভিডিওর 1 মিনিট 49 সেকেন্ডের একটি সাদা রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে আসে। সেখান থেকে নারী সদস্য সহ আরো কয়েকজনকে এসে অভিযানে যুক্ত হন। ভিডিওর 2 মিনিট 7 সেকেন্ডের মাথায় অ্যাশ রঙের শার্ট পরা এক ব্যক্তিকে কিছু একটা দেখিয়ে বলতে শোনা যায়। তবে ভিডিওতে দেখা যায় ওই বস্তুটি ইশতিয়াককে তল্লাশির স্থান থেকে কিছুটা দূরে। যাক, তার মা বলছে, ইশতিয়াকের মা বলছে, আটকের পর ডিবি সদস্যরা ছেলেকে নিয়ে বাড়িতে যান। সেখানে নারী সদস্য দিয়ে তল্লাশিও হয়। পরে বাড়িঘর তল্লাশি করে ইশতিয়াককে নিয়ে যাওয়া হয়। তার অভিযোগ, রাতে 65,000 টাকা দিলে ইশতিয়াককে ছেড়ে দেওয়া হবে বলে তার এক আত্মীয়কে বলে ডিবি পুলিশের সদস্য। পরে এই ছেলে ছাত্রলীগ করে, আজ তাকে ছাড়া হবে না। পরদিন সকালে 1 লাখ টাকা নিয়ে ফরিদপুরে যেতে বলা হয়। খাদিজা আক্তার বলছেন, সকালে আমি 1 লাখ টাকা নিয়ে ফরিদপুরে যাই। পরে শুনি আমার ছেলেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে নাই। জীবিত ছেলেকে আমাদের সামনে নিয়ে গেল, পরে তার লাশ পেলাম। এখানে স্থানীয় বিএনপিও তদন্তের দাবি করছে এবং এটাকে অস্বাভাবিক বলে মনে করছে। কেন, কি কারণে এইরকম পরিস্থিতি তৈরি হলো, মাদক বিরোধী অভিযানে নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা তদন্ত করা দরকার। চট্টগ্রামের ঘটনাও দেখেন, মানে সুস্থ দেখা যাচ্ছে, পরে যখন কি পুলিশের আদালত হয়ে যখন কি কারাগারে গেল, তার পরের দিন মারা গেল। এই ঘটনাগুলো মানে 1-2 দিনের ব্যবধানে ঘটেছে, দুইটা, ফরিদপুরে আর চট্টগ্রামে। এগুলো তদন্ত করা দরকার। সরকার তো এখন আইন অনুযায়ী সবকিছু এগুতে চাচ্ছে, তাহলে কেন এই অস্বাভাবিক মৃত্যু হবে? আর যাদেরকে এখন ধরা হচ্ছে এরা কেউ কেটা গোছের কেউ না, হয়তো মিছিল টিছিল করতে পারে আর নিচের লেভেলে বাসা বাড়িতেই থাকে, তারা মনে করছে যে হয়তো আর কোনো বিপদ নাই। কিন্তু বিপদটা ছাড়ছে না, কিছুদিন পর পর এই ঘটনাগুলো ঘটছে। তো আইনানুগ পথের বাইরে যদি অন্য পন্থায় কারোর জীবনহানি হয়, তাহলে তো ওই একই কালিমা, যে কালিমা আওয়ামী লীগকে এখনো ক্ষতবিক্ষত করছে, যার বিচার চলছে, তো একই ধরনের বিচার বহির্ভূতভাবে যদি কেউ মৃত্যু বা হত্যার শিকার হন, তাহলে কিন্তু এটা বর্তমানে যে কার্যক্রম,
যে গুম খুন হত্যা বিচার বহির্ভূত যে কর্মকাণ্ডর বিচার, সেই বিচারটা কিন্তু বিলীন হয়ে যাবে। বলবে যে আগেও যা ঘটেছে এখনো তাই ঘটছে, সুতরাং সাবধান হওয়া উচিত।